খেতে খুবই সুন্দর। কেমন হয়েছে? বিরিয়ানিটা খেতে খুব সুন্দর। এতদিন শুধু আমেরিকান দাদার নামই শুনেছি, আজকে খেয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর লাগলো। এতদিন খাইনি তো কি জানতাম না, খেয়েছি অনেক দোকানে কিন্তু দাদার বিরিয়ানি আমেরিকান দাদা তো টেস্ট করা হয়নি, এই প্রথমবার টেস্ট করলাম। তবে সত্যি খুবই সুন্দর। আর চাপটাও কিন্তু দুর্দান্ত বানিয়েছে। চাপের পিসটা খালি দেখো, অনেকটা বড়, কত বড় একটা পিস। আর মটনটাও দিয়েছে অনেক বড়। আর এবং হ্যাঁ, এই জায়গায় কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা তত তুমি খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওই যে বসে দেবে না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, বললেই তোমাকে সার্ভ করে দেবে তারা। আর ওই অল্প অল্প করে না, তারা গামলা গামলা করে ভরে ভরে নিয়ে এসে দিচ্ছে। এবং কি সুন্দর আর কত বড় একটা চিকেন। আর চিকেনটা পুরো ফ্রেশ। চিকেনটা দাদা একটু দেখাও, চিকেনটা পুরো ফ্রেশ, দেখো পুরো ফ্রেশ চিকেন একদম। আর খুবই সফট, খুব সফট, দারুণ লাগছে। দেখো খেয়ে দেখো, খুব সুন্দর। বলো, এতদিন খালি নামই শুনে গেছি, আর এবারে এসে ট্রাই করলাম, প্রথমবার খেয়ে দেখলাম, খুব সুন্দর, খুব সুন্দর। তো দাদা আলু নিয়ে চলে এসছে, দাও দাদা আলু দাও। তো দেখো একটা আলু তো পুরো শেষ করে ফেলেছি, আবার একটুখানি আলু নিয়ে নিচ্ছি। বিরিয়ানির মেন হচ্ছে ভালোবাসা আলু, বিরিয়ানির ভালোবাসা হচ্ছে আলু, আর বিরিয়ানির সব থেকে মেন ভালোবাসা হচ্ছে পেঁয়াজ। এইটা যদি না থাকে তাহলে বিরিয়ানি সত্যিই মানে কোনো মানে হয় না। মানে আলু সেদ্ধ মানে পান্তা ভাত আর বিরিয়ানি যেরকম কোনো মানে নুন ছাড়া পান্তা ভাত যেমনি, তেমনি বিরিয়ানিতে পেঁয়াজ না থাকলে খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমেরিকান দাদার নতুন দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। শুধু এই বিরিয়ানি খাওয়ার জন্য আমি এসেছি ব্যান্ডেল থেকে হাবড়া 1 নম্বর রেলগেটের সামনে এই দোকানটি, নতুন দোকানটি দাদার অবস্থিত। তো এই দোকানে এখন যাব, দেখো কি সুন্দর দোকানের ডেকোরেশন। আর এই সামনেই রয়েছে আমেরিকান দাদার বড় একটা ব্যানার। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। এখানে বসে খাওয়া সিটিং আয়োজন করা হয়েছে, বসে খাওয়ার আয়োজন করা হয়েছে। তো এইখানে মানে একদম কম রেঞ্জে সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়। 100 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আবার আনলিমিটেড রাইস। আপনারা এখানে বসে যদি খান, যত ইচ্ছা আপনারা রাইস নিতে পারবেন, আর রাইস নিতে পারবেন পেট ভরে, আপনারা তৃপ্তি করে খেতে পারবেন। আর দাদার বিরিয়ানিটা এতটাই হালকা, কারোর কোনো অসুবিধা হবে না। এই সামনেটাই হচ্ছে হাবড়া রেলগেট। আর ঠিক হাবড়া রেলগেটে বাস থেকে যদি বাসে করে যদি আসেন, তাহলে এখান থেকে বাস থেকে নেমেই একদম পুরো একটুখানি আসবেন, এসেই দেখবেন এই যে আমেরিকান দাদার নতুন আউটলেট একদম এখানে। আর যারা ট্রেনে করেন তারা তো একদম পুরো হাবড়া স্টেশনে নেমেই চলে আসতে পারবেন, অসুবিধা হবে না। তো যাওয়া যাক ভিতরটায়। তো এই যে ভিতরে প্রবেশ করেছি, আর সামনেই রয়েছে আমেরিকান দাদার বৌদি। তো বৌদি কেমন আছো? ভালো আছো তো? তো বৌদি দোকানটা কবে উদ্বোধন হয়েছে, কি বৃত্তান্ত যদি একটুখানি বলেন। 9 তারিখে, ডিসেম্বরের 9 তারিখ। আচ্ছা, এখানে বিরিয়ানির দাম আছে বিরিয়ানি তোমার চিকেন 100 টাকা, মাটন 180, চাপ 60 টাকা। বসে খেলে আনলিমিটেড রাইস। আচ্ছা, তো তোমরা তো শুনতেই পেলে যে বসে খেলে আনলিমিটেড রাইস, আর বিরিয়ানির রাইসটাও অনেক কম। তো এই যে এরকম ভিতরটায় বসে খাওয়া সিটিং করা আছে। চলো খাওয়া যাক। দেখো চলে এলো আমেরিকান দাদার বিরিয়ানি মোটর ভ্যানে করে, এখন নামবে। এখানে 2টো হাঁড়ি ছিল, 2টো হাঁড়ি শেষ, 3 নম্বর হাঁড়ি নামছে। আর এদিকে ভিড়টা দেখো, পুরো উপজে পড়া ভিড় ভিতরটায়। দেখো এক এক করার লোক চলে আসছে, আর ভিতরটা তো পুরো একদম নামছে। দেখো স্টাইলে নামাচ্ছে, দেখো দেখেছো? এই যে খুলে গেল আমেরিকান দাদার বিরিয়ানি, দেখো ও পুরো ধোঁয়া উঠছে। এবার ঘি দেওয়া হবে। কত রকম ঘি দিচ্ছেন? মাছ মেপে নেই, 300-400 গ্রাম। দেখো এই দেখো, পরে মিক্সিং হচ্ছে, দেখো রাইসটা। এই দেখো ভাই রে, দেখো দেখো দেখো
দেখো আমেরিকান দাদার বিরিয়ানি। দেখো পার্সেল হচ্ছে, এই যে পার্সেল বানানো। দেখো ভরে ভরে রাইস পুরো রীতিমতো দেখো এক এক পর এক পার্সেল হয়ে যাচ্ছে। এবার বসে যারা সিটিংয়ে বসেছে তাদের জন্য প্লেট রেডি হচ্ছে। দেখো চিকেন লেগ পিস চলে গেছে, একটা আলু আর চাল, রাইস। কিন্তু আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আর ভিতরে বসে খাওয়ার সেট আপটা দেখো, ভিতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। দেখো দেখছো। আর এখানটায় রয়েছে বৌদি। বৌদি কেমন আছো? ভালো আছো তো? বলছি এই নতুন আউটলেটে কি বিরিয়ানির দামটা একই রয়েছে না চেঞ্জিং হয়েছে? এখানে চিকেনটা 100, মাটন আচ্ছা। 180, চাপ 60 টাকা। আচ্ছা, চালটা মানে রাইসটা আনলিমিটেড আছে তো? ওটা থাকবে যতদিন আমেরিকান দাদা থাকবে ততদিন আনলিমিটেডই থাকবে। আচ্ছা আচ্ছা, দাদা কি আজকে পুরোনো আউটলেট আছে নাকি? হ্যাঁ ওখানে আছে, ওখানে অফ আছে। আচ্ছা, তো এখানে আসতে গেলে আবার কি করে আসতে হবে একটু বলে দাও। আসে এখনো আছে, এসে যাবে। আচ্ছা। কোনো সময় এসে যাবে। তো আজকে চলে এলাম আমেরিকান দাদার বিরিয়ানি খাবো। তো সেই নতুন একদম পুরো নতুন আউটলেটে চলে এসেছি দাদার বিরিয়ানি খেতে। তো এই নতুন আউটলেটটা কোথায়? এটা হচ্ছে তোমার হাবড়া 1 নম্বর রেলগেট থেকে 2 মিনিট পায়ে হেঁটে আসলেই দাদার নতুন আউটলেট। তো আসার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড়, এত ভিড় জায়গা পাচ্ছিলাম না। তো তার মধ্যে দুটো জায়গা আমরা নিয়ে নিয়েছি, আর জায়গা নেওয়ার সঙ্গে সঙ্গে মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছি। তো এই দেখুন মাটন বিরিয়ানি আমিও নিয়ে নিয়েছি এবং আমার মিসেসকেও দিয়েছি। আর তার সাথে চিকেন চাপও অর্ডার করেছি, চিকেন চাপটা আসছে। তো চলো গরম গরম খেয়ে নিই বিরিয়ানিটা, দেখি টেস্ট খেয়ে কিরকম বানিয়েছে। খেতে খুবই সুন্দর। বাবু বলো। মটনটা ধরতে চলে যাচ্ছে, মটন দিয়ে আলু দিয়ে নাও নাও নাও, চাপ নিচ্ছিল নাও। দাঁড়াও একটু গ্রেভি দিয়ে চিকেন চাপ দিয়ে খেয়ে দেখি। চিকেনটা কত বড় সাইজের চিকেন, বুঝলো? এই চিকেন ভেঙে নিয়েছি, একটা ফ্রেশ চিকেন। দেখো একটু গ্রেভি নিয়ে নেবো। এই যে গ্রেভি দিয়ে একটু মাখিয়ে নাও 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 নাও। কেমন লাগছে ভিডিও? তুই খেতে খেতে ওখানে নেমে গেছিস কেন? ও বসতে পারছে না, ওর অনেকটা উপরে জায়গা বস। লাগবে বলছে। কেমন হয়েছে? বিরিয়ানিটা খেতে খুব সুন্দর। এতদিন শুধু আমেরিকান দাদার নামই শুনেছি, আজকে খেয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর লাগলো। এতদিন খাইনি তো কি জানতাম না, খেয়েছি অনেক দোকানে কিন্তু দাদার বিরিয়ানি আমেরিকান দাদা তো টেস্ট করা হয়নি, এই হ্যাঁ। প্রথমবার টেস্ট করলাম। তবে সত্যি খুবই সুন্দর। সুন্দর। আর চাপটাও কিন্তু দুর্দান্ত বানিয়েছে। চাপের পিসটা খালি দেখো, অনেকটা বড়। কত বড় একটা পিস। আর মটনটাও দিয়েছে অনেক বড়। আর এবং হ্যাঁ, এই জায়গায় কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা তত তুমি খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওই যে বসে দেবে না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, বললেই তোমাকে সার্ভ করে দেবে তারা। তো রাইস কিন্তু পুরো আনলিমিটেড দিচ্ছে। মাটন বা চিকেন কিন্তু মানে এক্সট্রা নেই। দারুণ। আলুর সাইজটাও বেশ ভালো বড়। খুব সুন্দর, তাই না? বাবু একটু নাও। নাও শোনা, কেমন হয়েছে একটু বলো। হ্যাঁ ভালো না? খুব সুস্বাদু হয়েছে খেতে।
সত্যি খুব ভালো। বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু, একদম পুরো লং রেঞ্জ রাইস, ঝরঝরে। দেখো পুরো ঝরঝরে একদম হুম, দারুণ। আর তার মাটনটা তো সঙ্গে মাটনটা বেশ সুন্দর। পুরো রিয়াজি একদম, দেখো পুরো রিয়াজির পিস, কি সুন্দর একদম, দারুণ। আর তার সাথে চিকেন যে চাপটা করেছে দেখো কি সুন্দর, আর কত বড় একটা চিকেন, আর চিকেনটা পুরো ফ্রেশ। চিকেনটা দাদা একটু দেখাও, চিকেনটা পুরো ফ্রেশ, দেখো পুরো ফ্রেশ চিকেন একদম, আর খুবই গ্রেভি সফট, দিয়ে খেয়ে দেখি। খুব সফট, দারুণ লাগছে, দেখো খেয়ে দেখো হুম, খুব সুন্দর। বলো, খুবই এতদিন সুন্দর। খালি নামই শুনে গেছি, আর এবারে এসে ট্রাই করলাম প্রথমবার, খেয়ে দেখলাম, খুব সুন্দর। খুব সুন্দর। হুম, তো দেখো গল- গল্প করতে করতে তো অনেকটাই বিরিয়ানি খেয়ে ফেলেছি। তো দেখছি আরেকটু রাইসের প্রয়োজন আছে, তো দেখি আরেকটু রাইস একটু ডেকে রাইস লাগবে। গল্প করতে করতে আমরা পুরো প্লেটে যা ছিল সব খেয়ে নিয়েছি, শেষ করে ফেলেছি। এবার একটু রাইস চেয়ে নেবো দাদার কাছ থেকে। চলে এসছো দাদা, একটু রাইস দাও ওইখানে। আমাকে অল্প দেবে, অল্প ব্যাস না আর লিমিট, দাদা, একটু আলু দেবে তো। আর লিমিটেড রাইস, দেখো আবার রাইস দিয়ে গেছে দাদা আমাদেরকে। তো তারপরে আবার রাইস নিয়ে ফেলেছি। মানে এত দূর থেকে এসেছি কত দূর দিয়ে, ব্যান্ডেল দিয়ে এসেছি আমরা। তো এত আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো, তো এক প্লেট তো পুরো সাবার করে ফেলেছি। তারপরেও আবার আর একটু রাইস নিয়ে নিলাম, যেহেতু এখানে আনলিমিটেডের ব্যবস্থা রয়েছে বসে খেলে শুধুমাত্র তাদের জন্য। যদি বসে খাই তাহলেই আনলিমিটেড ব্যবস্থা রয়েছে। তো দাদার নাম তো আমরা এতদিন শুধু ফোনে দেখেছি, আমাদের মানে সবসময় যেহেতু এখন ফোন ব্যবহার, ফোনেই দেখা। তো আজকে তাড়াহুড়ো করে মানে টানে, মানে ভালোবাসার টানে আর বিরিয়ানির টানে, মেন হচ্ছে তার টানেই আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো এই দেখো দাদা আলু নিয়ে চলে এসেছে, দাও দাদা আলু দাও। তো দেখো একটা আলু তো পুরো শেষ করে ফেলেছি, আবার একটুখানি আলু নিয়ে নিচ্ছি। বিরিয়ানির মেন হচ্ছে ভালোবাসা আলু, বিরিয়ানির ভালোবাসা হচ্ছে আলু, আর বিরিয়ানির সব থেকে মেন ভালোবাসা হচ্ছে পেঁয়াজ। এইটা যদি না থাকে তাহলে বিরিয়ানির সত্যিই মানে কোনো মানে হয় না। মানে আলু সেদ্ধ মানে পান্তা ভাত আর বিরিয়ানি যেরকম কোনো মানে নুন ছাড়া পান্তা ভাত যেমনি, তেমনি বিরিয়ানিতে পেঁয়াজ না থাকলে খেতে ভালো লাগে না। তো বিরিয়ানিটা খেতে গেলে আমেরিকান দাদার দোকানটা ঠিক কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যেহেতু যেখান থেকে এসেছি ব্যান্ডেল, সেটা হচ্ছে তোমার হাবড়া 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেট হাবড়া। যে কোনো মানুষকে তুমি জিজ্ঞাসা করবে যে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে যাব, প্রত্যেকটা মানুষ তোমাকে দেখিয়ে দেবে যে এই পথে গেলেই আমেরিকান দাদার বিরিয়ানির নতুন দোকানটা পেয়ে আউটলেট, যাবে। নতুন আউটলেট, নতুন দোকানটা হাবড়া। দাদার হচ্ছে দুটো দোকান, একটা দাদার নিজস্ব বাড়িতে, একটা যেখানে আমি এখন রয়েছি এই দোকানটা, নতুন আউটলেট এটা, দোকান এটা। আর নৈহাটি এসে 73 নম্বর বাস ধরে হাবড়া 1 নম্বর রেলগেটে নামলেই পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ চলে আসবে। আর যারা মধ্যমগ্রাম থেকে আসতে চাও, মধ্যমগ্রাম শিয়ালদা, মধ্যমগ্রাম বা শিয়ালদা, তারাও বাস ধরে হোক বা ট্রেনে করে হোক হাবড়া নেমে 1 নম্বর রেলগেট বললেই যে কোনো মানুষ দেখিয়ে দেবে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানটা ঠিক কোথায়। নতুন আউটলেট। তো দাও দাদা এখানে একটু স্যালাড দাও, দাদা স্যালাডও নিয়ে চলে এসেছে। শুধু দেখো শসা দেবে, পেঁয়াজ লাগবে না দাদা। পেঁয়াজটা আমাকে দিয়ে দাও দাদা। ব্যাস। তো চলো খেয়ে দেখি। খেতে তো খুব সুন্দর হয়েছে, খেতে সত্যিই খুব ভালো, খুব টেস্টি, চাপটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো। দেখো কি সুন্দর চাপ, দুর্দান্ত চাপ করেছে। আর বিরিয়ানির সাথে চাপ দিয়ে একদম বিরিয়ানিটা দুর্দান্ত লাগছে। দেখো খাবে না, শসা দেবো? খুব সুন্দর। তো দেখো এই যে আলুটা একদম পুরো সফট হয়ে যাবে, কি সুন্দর, একদম মোমের মতন গলে গেল। আর মাটনটা তো আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর, একদম পুরো রেয়াজি, দুর্দান্ত।
তো দেখো বন্ধুরা, আমার তো খাওয়া মোটামুটি পুরো শেষ পর্যায়ে। তা বিরিয়ানিটা খেতে তো খুব সুন্দর, তার সঙ্গে চিকেন চাপটাও খুব সুন্দর, আর আনলিমিটেড ব্যবস্থাটাও তো রয়েছে, তা তো আপনারা দেখলেনই। তো এই মানে কেউ যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন, যে সকল বন্ধুরা রয়েছেন, একবারটি এসে আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি টেস্ট করে যাবেন। তো খুব সুন্দর আমেরিকান দাদার হাতের বিরিয়ানিটা খেতে খুব ভালো, তার সঙ্গে চিকেন চাপটাও খুব সুন্দর। তো আজকে আমরা এইখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।